প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সড়কপথে সিলেটের অন্যতম প্রবেশদ্বার শেরপুর ব্রিজটি। আপনারা দেখছেন শেরপুর ব্রিজের অপরূপ দৃশ্য। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগ থেকে 360 আউলিয়ার পূর্ণভূমি হযরত শাহজালাল শাহফরানের মাজার জিয়ারত করতে এবং সিলেটের বিভিন্ন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জাফলং, লালাখাল, বিছনাকান্দি, শাপলা বিল, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক এবং শিমুল বাগান দেখতে অসংখ্য মানুষ সিলেটে আসেন। আপনারা যখন এই ব্রিজটি অতিক্রম করেন তখন আপনারা সিলেটে প্রবেশ করে থাকেন এবং সিলেটের মানুষ এই ব্রিজ অতিক্রম করেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের প্রয়োজনীয় কাজে যাতায়াত করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে কী সুন্দরভাবে অসংখ্য ছোট বড় গাড়ি এবং যানবাহন চলাচল করছে। আপনারা তা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ সরকার সারা বাংলাদেশের সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থাকে সহজীকরণ করার লক্ষ্য নিয়ে এই ব্রিজটি নির্মাণ করে থাকে, যার ফলে সারা বাংলাদেশের সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজতর হয়েছে। এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর, এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাতায়াত করছে এবং ব্রিজের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক গাড়ি যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে কি ছোটো ছোটো রিক্সা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি যে নদীর উপর দাঁড়িয়ে আছে কুশিয়ারা নদী, সেই কুশিয়ারা নদীটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। কুশিয়ারা নদীর দুপারের দৃশ্য এবং কুশিয়ারা নদীতে ছোট বড় অনেক স্টিমার রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন অতীতে এই কুশিয়ারা নদী দিয়ে অনেক মালবাহী জাহাজ যাতায়াত করত, কিন্তু বাংলাদেশে প্রতি বছর বন্যা হয় আর সেই বন্যার ফলে এই নদীর অনেক জায়গা ভরাট হয়ে গিয়েছে, যার ফলে আর এখন আগের মতো জাহাজ যাতায়াত করে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুপারের ওপর দৃশ্য এবং দেখতে পাচ্ছেন দুপারে অসংখ্য মানুষের বসতি। এই এলাকার মানুষের জীবনের অন্যতম একটি অভিশাপ হচ্ছে এই কুশিয়ারা নদীর ভাঙ্গন। এই কুশিয়ারা নদীর ভাঙ্গনের ফলে অসংখ্য মানুষ তাদের বসতি হারিয়ে মানুষ এখন অন্যত্র বসবাস করছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছেন ব্রিজের উপর গাড়ি চলাচল করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে সরকার যেন এই নদীটিকে ড্রেজিং করে পুনরায় জাহাজ চলাচলের ব্যবস্থা করে দেন এবং নদী ভাঙ্গন রোধে যথাযথ পদক্ষেপ নিয়ে মানুষকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করেন, সেই পদক্ষেপটুকু সরকার কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর দুপারের অপরূপ দৃশ্য, মানুষের বসতি এবং কুশিয়ারা নদীর পানি। বর্ষা সিজনে এই পানিগুলো দুপার ভরে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখানোর ব্রিজটি দেখানোর প্রত্যয় নিয়ে ব্রিজের উপর দিয়ে কীভাবে গাড়ি যাচ্ছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকার প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন সিলেটের অন্য কোনো স্থাপনা দেখানোর প্রত্যয় নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ